দীর্ঘ একটা অবসানের পরে আমি ফাইনালি হাতে পেয়েছি গুগল অ্যাডসেন্স। দীর্ঘ 4 বছরের অপেক্ষার পরে, দীর্ঘ 4 বছর অপেক্ষার পরে ফাইনালি হাতে পেলাম গুগল অ্যাডসেন্স, যা আমাকে আমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছে দিতে পারে। হ্যাঁ, অবশ্যই সেটা তোমাদের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়, কিন্তু তোমাদের সাহায্য তো অবশ্যই পেতে চাই, আর তার সাথে গুগলের সাহায্য। তো গাইস, এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা পেয়েছি, অবশ্যই এর জন্যে তোমাদের সাপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, আর আগামী তো থাকবে। ঠিক আছে, তোমাদের সাপোর্ট না করতে কাউকে কখনোই পেতাম না। তো তোমাদের অসীম কী বলবো, তোমাদের জন্যে বলার বিষয়, বলার এমন কোনো শব্দ নেই আমার কাছে। ঠিক আছে, তোমাদের সাপোর্ট ছাড়া তো কখনোই এই জায়গায় সম্ভব না। আর একমাত্র আল্লাহ মেহরবান, আল্লাহ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তো সবই আল্লাহর কৃপায়, যা করবে তাই হবে। ঠিক আছে, আমি জানি না আমার ভবিষ্যৎ কী, সামনে গিয়ে কী হবে, সব কিছু আল্লাহই জানে। তিনি যা লিখে রেখেছে আমার হয়তো, মানে আমাকে কেন, প্রত্যেক ব্যক্তিকে, মানে ঈশ্বর যা লিখে রেখেছে তোমার জীবনে তাই ঘটবে, তার ব্যতিক্রম কিছু হবে না। ঠিক আছে, তোমাকে সেই লক্ষ্যেই পৌঁছাতে হবে, মানে সেই লক্ষ্যে তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে, তো এই যে জিনিসটা, ঠিক আছে, যার জন্য খুলেছিলাম, যার জন্য এই জিনিসটা খুলেছিলাম, সে কিন্তু নেই, কিন্তু আমি আমার লক্ষ্যে অটুট ছিলাম, সুতরাং পেয়েছি। ঠিক আছে, এবার আসছে আসল কথা। ঠিক আছে, এই জিনিসটার জন্যই এতদিন আমি অপেক্ষা করছিলাম, ইউটিউবে বেশি ইনভেস্ট না করে। ঠিক আছে, এবারে হবে ইউটিউবে ইনভেস্ট করা, মানে ব্লগের প্রতি খরচা করা। ঠিক আছে, খরচা করে মানে ট্রাভেল, এই সেই, মানে উঠে পড়ে লাগতে হবে এবারে ইউটিউবের উপর। আমি এতদিনের জন্য, মানে এতদিন এই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম, খালি একটা জিনিস, যতক্ষণ না এটা আসছে ততক্ষণ আর এর উপরে বেশি ইনভেস্ট করা যাবে না। ঠিক আছে, তো যথারীতি পেয়ে গেছি, সুতরাং এবারে কাজ আমাকে 100% করতে হবে। তো অবশ্যই তোমাদের জন্য এটা পেয়েছি। তো এখন কিছু বন্ধু বান্ধব আছে, তাদেরকে মিষ্টি খাওয়াতে হবে, আর যা করবো সেটা বলা যাবে না। ঠিক আছে, কিন্তু কিছু করতে হবে এটার জন্যে। আজকে যদি আব্বা থাকতো, এটা দেখে অনেক খুশি হতো। ফার্স্ট পেমেন্টটা মায়ের হাতে তুলে দিতে হবে। ঠিক আছে, ফার্স্ট পেমেন্ট মায়ের হাতে তুলে দেবো। আমি জানি না সেই ফার্স্ট পেমেন্টটা কবে পাবো, অলরেডি তো কতদিন হয়ে গেল। ডলারই ইনকাম হয় না, যত রীতি ব্লগও ভালো হচ্ছে না আমি জানি। ঠিক আছে, ব্লগের মধ্যে ইমোশন যোগ করতে হবে, আর ডেলি ব্লগ করতে হবে। বাইকটা কিনে নিই, তারপরে ডেলি ব্লগ হবে। ঠিক আছে, বাইকটা কিনছি না, খালি প্রত্যেক ব্লগে বলি বাইক কিনবো। তো তোমরা জানো কম বেশি, যারা আমাকে চেনো, যে আমি বলেছিলাম যে কাজ ভালো হচ্ছিল না, তারপরে সামনের মাসে ঈদের জন্য একটু আটকে গেল। ঠিক আছে, তো ইনশাল্লাহ বকরা ঈদের আগে কিনে নেবো বাইক। অবশ্যই তোমরা দোয়া করবে, দোয়া ভগবানের কাছে প্রার্থনা সব কিছু করো, যাতে এই ভাইটা একটু দাঁড়িয়ে যেতে পারে। ঠিক আছে, যারা আমার সাথে শুরু থেকে এই অবধি, শুরু থেকে 1 থেকে 100, 100 থেকে এই অবধি 1000+, 4 বছরে যারা আমার সাথে জুড়ে ছিলে, আছো, থাকবে, তারা অবশ্যই জানো যে আমি কত কষ্ট করেছি। ঠিক আছে, এই ইউটিউবের উপরে, কারণ আমি জানি আমার লক্ষ্যে পৌঁছতে গেলে একটাই জিনিস, ইউটিউবটাকে দাঁড় করাতে হবে। ঠিক আছে, তাছাড়া কোনো অপশান নেই। প্রতিশোধের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সফলতা। কেউ যদি তোমাকে ছেড়ে যায়, তাকে সফলভাবে অপমান করো, সফল হয়ে, যে দেখো তুমি আমায় ছেড়ে গেছিলে। বাট সেই দিনটা কবে আমি জানি না, আদৌ আসবে কি না, বাট চেষ্টা করবো। পাশে বিল্ডিংয়ের ওই সাইডে বাইপাস, বাইপাস, ঠিক আছে, বিল্ডিংয়ের পিছন সাইডটা, তো ওখান দিয়ে যখন সুপার বাইকগুলো যায় ঘুম ঘুম করে, ঠিক আছে, তখন আমি দেখি একদিন আমারও হবে। জানি না সেটা হবে, বাট হবে ইনশাল্লাহ। ঠিক আছে, নেওয়ার হলে দেখো, নেওয়ার তো বড় কথা নয়, তাই না, সেকেন্ড হ্যান্ড তুমি পেয়ে যাবে 4-5 টাকায়, কিন্তু বিষয় হচ্ছে তার মাইলেজ, তার মেনটেনেন্স, এই খরচাটা তুমি তুলতে পারবে না। আমরা যে কোনো ছেলে বাইক কিনতে পারে, কিন্তু অনেকেই কেনে না, কারণ জানে খরচা বেশি হবে।
ঠিক আছে? তো এটাই হচ্ছে কারণ। একদিন অবশ্যই হবে, একদিন অবশ্যই হবে। আর তোমরা যারা ইউটিউব করো বা ইউটিউবের উপরে আগ্রহ যারা করতে চাও তারা লেগে পড়ো, কিন্তু হ্যাঁ ধৈর্য রাখবে, কবে তুমি সফল হবে গ্যারান্টি নেই, কিন্তু করতে থাকো। শখে করো না, শখে কোনো কিছু হয় না, ঠিক আছে? শখে কী বলবো, শখে আমি একটা জিনিস করলাম, কিন্তু কাজটা কিন্তু শখে হয় না, ঠিক আছে? ইউটিউবটা কিন্তু কাজ হিসাবেই নিও, এটাকে শখ হিসাবে ধরো না। আমি বছরে একবার ঘুরতে যাবো, আমি তখন ভিডিও করবো, বাদ বাকি নমাস কোথাও ঘুরতে যাচ্ছে না বলে ভিডিও করবো না, এরকম করলে ইউটিউবে তুমি দাঁড়াতে পারবে না, ঠিক আছে? ইউটিউবটা কাজ, প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও করতেই হবে মিনিমাম। একটা তো অনেক কম, এখনকার যে কম্পিটিশান মার্কেটে, মানে কী বলবো, উঠে পড়ে লাগতে হবে আর প্রচুর স্ট্রাগল করতে হবে। দৌড়ের উপরে জীবন, তাই না? তো সব কিছু করতে হবে, আর সব কিছু খুব দ্রুত করতে হবে, বয়স বেরিয়ে যাচ্ছে। তো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, দেখা হবে তোমাদের পরবর্তী ব্লগে। এগুলোকে আরেকটা সিন দেখাবো তোমাদের, না পরের ব্লগে দেখো, ঠিক আছে? আপাতত বেঁধে নিচ্ছি। টাটা, বাই বাই। এগুলো